জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আযান শুনলো আর আযান শোনার পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদা। এইখানে বেদাতিরা কিছু বাড়ায়, কিন্তু জানেন না বেদাতি রেডিও সেন্টারগুলো বাড়ায়। রমজান মাসে রেডিও সেন্টার থেকে আসে না, আর অন্য সময় হয়তো আসে। আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমাতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতাল আলিয়াতার রাফিয়া, ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যঈফ হাদিস আছে, দুর্বল। আর এই ওয়াদ দারাজাতাল আলিয়াতার রাফিয়া কোন হাদিসে নেই। জালিয়াতি, দোয়াতে জালিয়াতি, জিকির আজকারে জালিয়াতি, বুঝবেন না? যদি এই দোয়াটি পড়েন, কার কার মুখস্থ আছে? হাত কম উঠছে, কিন্তু যার নাই মুখস্থ করে নেবেন। দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি? 5 বার করে আজান হচ্ছে, ঠিক কিনা? 5টা বার যদি জবাব দেন, 5টা বার এই ফজিলত পেলেন। কি ফজিলত? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। মানে নিশ্চিত যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে, সুপারিশ পাবে। চিন্তা করছে রাসূলের সুপারিশ পাবে, সে তার কোনো চিন্তা আছে? নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শর্ত তাওহীদ থাকতে হবে। আবার ঈদে মাজারে ধর্ণা দিচ্ছে, সিজদা করছে, চাদর চড়াচ্ছে, আর যদি এই দোয়া পড়ে তো হবে কাজ? কোনো কাজ হবে না। আগে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন, তারপর অন্য কিছু। তাওহীদ ভিত্তিক জীবন হইতে হবে, তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দেগী হইতে হবে। তাওহীদ ছাড়া কোনো ফরজ নফল কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফজিলতের ইবাদত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, তারপরে অন্যগুলি, এটি হচ্ছে ফাউন্ডেশন। জি, সহিহ বুখারী 579 নম্বর হাদিস। আজানের দোয়া বা জিকিরের সাথে সম্পর্কিত 5 নম্বর নফল ইবাদত। কতক্ষণ লাগে ইবাদত করতে? 10-15 সেকেন্ড হয়ে যাবে দোয়াটি পড়ানো, যেটি বললাম, আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আর একটি দোয়া শোনেন, শাহাদাত। মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলবে। এটা সহিহ সুন্নাহ। জানেন না, কারণ আমি অনেকবারই আলোচনা করেছি। কিন্তু আমাদের দেশে, এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে। এটা পড়ে কখন? আজান শেষ করার পরে। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সহিহ সুন্নাহ হচ্ছে 2 শাহাদাত যখন দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ বলার আগেই আপনি এটা পড়ুন, জবাব দিয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে আপনি বলেন। তো কি বলবে? মুয়াজ্জিনের আজান শুনে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, লা শারীকা, যার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে তার সাথে কি বলবে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জবাব আশহাদু আল্লা ইলাহা দিলেন 2 বার, তো 2 বার দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাব 2 বার দিলেন। তারপরে বলবেন, এইখানে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। জি, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে হাদিস, আরও আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান আরবাতে রয়েছে। ইমাম আলবানী সহিহুল জামের 6422 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছে। এই আমলটা করতে অসুবিধা আছে? মুখস্থ আছে এই দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন। আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন, সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব, এটাকে রব্বি আল্লাহ, ইসলাম আমার জীবন বিধান, আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া, ইসলামের গাইড ছাড়া চলি না, এই স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা করছেন। আর আমার আদর্শ মানব, কে? রোল মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। জি, এটা হচ্ছে উদ্দেশ্যের, শুধু মন্ত্র পড়া নাই। এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বক্রতা আছে, ওইগুলো সোজা হবে, আপনার আদর্শ
অমুক জি ছিল, অমুক জি ছিল, অমুক মতবাদ ছিল, ওগুলো বাদ যাবে, কিন্তু ওগুলো বাদ যাবে। কোনো দল, কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওইসব থাকবে না তখন। 6 নম্বর নফল কাজ, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে, সালাম ফিরার পরে যদি পড়ে কি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তার মরণ ছাড়া জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না। কারণ না মরলে জান্নাত পাওয়া যাবে না। যতদিন আছেন দুনিয়াতে, এখানে দুনিয়াতে হ্যাঁ সুখ দুঃখ দুটো আছে, যেমন মিষ্টি মজাও আছে দুনিয়া, তেমন তিক্ততাও আছে, অশান্তিও আছে। জি, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন জান্নাত সোজা এল্লিনে চলে যাবেন। নাসাইর হাদিস, ইবনে হিব্বান হাদিস, ঠিক আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহুল জামের 6464 নম্বর হাদিস। কার আয়াতুল কুরসি মুখস্থ নেই, বিশেষ করে বাঙালি সমাজে তো মহিলা আর পুরুষ কিছু মুখস্থ থাক আর না থাক, সূরা ফাতিহা আছে, তারপরে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি মুখস্থ আছে, কারণ এতে দুনিয়ার মেলা ফায়দা আছে। আয়াতুল কুরসি আমাদের দেশে মানুষরা ছাড়ে না, কিছু জানুক আর নাই জানুক। 7 নম্বর নফল ইবাদত হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আবু যার রাদিয়াল্লাহু একবার রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, মদিনার গরিব সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন আনসারীরা তো অধিকাংশ জমি জায়গাওয়ালা ছিলেন, খেজুর বাগান ছিল, তারা সচ্ছল ব্যক্তি ছিল। কিন্তু এই মুহাজিরগুলো সব এসেছেন মক্কা থেকে সরবাহারাহে, খালি হাতে, কিছুই নেই। তো তারা গরিব মানুষ, তো দেখছেন যে যখনই দান খেরাতের প্রয়োজন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই ওরে দান খেরাত করছে, ধন সম্পদ দিচ্ছে আল্লাহর রাহে। এই আনসারীরা, তারপরে মুহাজিরিনদের মধ্যে যারা ধনী মানুষ, আবু বকর, তারপরে উসমান, এইরকম যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, কিন্তু আমরা গরিব মানুষ, আবু হুরায়রা, ইবনে মাসউদের, এই ধরনের যারা সাহাবায়ে কেরাম, গরিব মানুষ একেবারে। তো একবার অভিযোগ করলেন তারা, যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, ধনী বিত্তবান লোকেরা সব নাকি তো নিয়েই গেল, আমরা তো পিছিয়ে থেকেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ি, ওয়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি তো ওরাও রোজা রাখে, ওয়ালাহুম ফজুল আমল, তাদের খেয়ে দে অনেক ধন সম্পদ থাকছে, উদ্বৃত্ত থাকছে, ইয়াতাসাদ্দাকুন, সব দান সাদকা করতে পারছে। আমাদের কোনো টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই যে দান খায়রাত করব, তাহলে তো আমরা অনেক পিছিয়ে থেকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার শোনো, আবু যারও এরকমই ছিলেন। তো বলেন, আল্লাহ ওয়াল্লামাকা কালিমা, তোমাকে কি কয়েকটা বাক্য শিখিয়ে দেব না? ওই বাক্যগুলো যদি নিয়মিত পাঠ করো, তাহলে কি হবে, এই ধনীগুলোকে পিছিয়ে রেখে এগিয়ে চলে যেতে পারবে, ধনীগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেবে। তুদরিকু বিহিন্না মান সাবাকা, যারা এগিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে পেয়ে যাবে, তাদের সাথ ধরে নেবে। ওয়ালা ইয়ালহাকুকা মান খালফা, তোমার পিছনে যারা আছে তোমাকে তাড়া করে ধরতে পারবে না, প্রতিযোগিতা কম্পিটিশন করে আর তোমার ধারে কাছে আসতে পারবে না। ইল্লা মান আখাযা বিমিসলি আমালে, তবে কেউ যদি তোমার মতো আমল করতে লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তোমার মতো যদি কেউ আমল করতে লাগে তখন কিন্তু তোমাকে কম্পিটিশন হারিয়ে দিতে পারে। তাহলে বলা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোকাব্বিরুল্লাহ আযজা ওয়া জাল দুবরা কুল্লি সালাসাম ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার করে আল্লাহু আকবার বলবে, ও তাহমাদুহু সালাসাম 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ও তুসাব্বিহু সালাসাম 33 বার করে সুবহানাল্লাহ বলবে। আগে বলেন পরে বলেন, অসুবিধা নেই। হাদিসে কি এলো, আগে আল্লাহু আকবার, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, জায়েজ আছে। কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে আগে তসবিহ সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। কারণ তসবিহ মানে দোষ মুক্ত করা, তো যুক্তি তো বলে আগে দোষ ত্রুটি থেকে মুক্ত করেন, তারপরে তখন অলঙ্কৃত করেন। যেমন আপনার শরীরে ঘেমে আছেন আর তারপরে একটু গন্ধ আসছে, আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, হ্যাঁ, ত্রুটি মুক্ত হয়ে, তারপরে তখন আতর, সেন্ট আর লোশন আর যা লাগাবার, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠের মাধ্যমে দোষ মুক্তির ঘোষণা করলেন, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। তারপরে আল্লাহর গুণগান, যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত তার গুণগান করছি, হামদোসানা, প্রশংসা করছি। আর তারপরে বড়ত্ব তারপরে মহত্ব তারপরে ঘোষণা করছে। তো এটা বেশি ভালো, কিন্তু জায়েজ রয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে যে লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআত, কোন যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। যে এতে 4টি জিকির রয়েছে, এই 3টি আর তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যাতে রয়েছে। জি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়বান। তো রাসূলুল্লাহ যখন শিখিয়ে দিলেন, কতটি হলো? 33 করে, হ্যাঁ 99 হলো। ওয়াতাখতে মুহাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা দিয়ে সমাপ্তি করবে, মানে 100টা পুরো তামামুল মিআত, অন্য হাজার 100 পূর্ণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু, যিনি একক একক, যার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা তার, আর সব কিছুর সার্বভৌমত্ব তার, এবং তিনি সর্বশক্তিমান। যদি এটা পড়ো কি হবে? গোফেরাত লাহু যুনুবহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহগুলি, যে এই তসবিহ করে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনার পরিমাণ সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে আর যত খড়কুটো রয়েছে তার সমপরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামের 7821 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন।